নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের তোমাদের প্রাণী হরমোনের 4 নাম্বার পার্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের আমি প্রাণী হরমোনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি হরমোনের এই তিনটে পার্ট, তারা একটু দয়া করে এই তিনটে পার্ট দেখবা। আর আজকে যে 4 নাম্বার পার্ট শুরু হতে চলেছে, এই 4 নাম্বার পার্ট হলো তোমাদের হরমোন অধ্যায়ের শেষ পার্ট। এই 4 নাম্বার পার্টে কিছু কোশ্চেন তোমাদের বাকি ছিল। সেই কোশ্চেনগুলি আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি। প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু লেখা আছে এসটিএইচ বা জিএইচ। এসটিএইচ তোমরা সকলেই জানো যে সোমাটোট্রফিক হরমোন, যার আরেকটি নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই হরমোন স্বাভাবিকের তুলনায় কম যদি ক্ষরিত হয়, স্বাভাবিকের তুলনায় তার মানে আমাদের শরীরে যতটুকু ক্ষরিত হওয়ার কথা তার থেকেও যদি কম ক্ষরিত হয়, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা তৈরি হবে বা দেখা দিবে আমাদের শরীরে। বিশেষ করে শৈশব বা বাল্যকালের ক্ষেত্রে এই জিনিসটি বেশি হয়। তাহলে শৈশব বা বাল্যকালের ক্ষেত্রে এই যে বামনত্ব যে রোগ, এই বামনত্ব রোগ দেখা দেবে। পরিষ্কার? তার মানে শৈশব ও বাল্যকালে হচ্ছে বামনত্ব রোগ দেখা দেয়। কার জন্য? এই এসটিএইচ বা জেইস হরমোনের স্বাভাবিকের তুলনায় কম ক্ষরিত হলে। এখন আমরা কিভাবে বুঝবো যে এর বামনত্ব রোগ আছে? তার তো একটা লক্ষণ আছে। আমাদের তো আগে সিগন্যাল দিতে হবে যে হ্যাঁ, এর এই রোগটি হয়েছে, এই রোগের জন্য সে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। তার একটা লক্ষণ, সেই লক্ষণটি আমাদের একটু জানতে হবে। দেখো, শিশুর অস্থি, অস্থি মানে তোমরা সকলেই জানো যে হাড়, বোনস যেটাকে বলা হয়। তাহলে শিশুর অস্থি আর যে পেশি, এর বৃদ্ধিতে কি হবে? ব্যাহত ঘটাবে, মানে ব্যাঘাত ঘটায়। এদের পুষ্ট হতে দেয় না। কে? এই এসটিএইচ বা জিএইচ হরমোন। তার মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় দৈর্ঘ্য 3 ফিটের কাছাকাছি হয়। দেখো, শৈশবকাল একটা শিশু যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার দৈর্ঘ্য মাত্র 3 ফিট। এই 3 ফিটের উপরে যাবে না, এতটুকুই দৈর্ঘ্য হয়। কিসের জন্য হয়? এই এসটিএইচ বা জিএইচ হরমোনের স্বাভাবিকের তুলনায় কম যদি ক্ষরিত হয়, তাহলে সেক্ষেত্রে হবে। আর একটা কি? গৌণ যৌন লক্ষণের বহিঃপ্রকাশ দেরিতে ঘটে। এদের যে যৌন লক্ষণের যে বহিঃপ্রকাশ, গৌণ জননের গৌণ জন যৌন লক্ষণ, অ্যাকচুয়ালি গৌণ যৌন লক্ষণের যে বহিঃপ্রকাশ, সেই প্রকাশটা অনেক দেরিতে ঘটে, মানে তাড়াতাড়ি এই বিষয়টা ঘটে না। বোঝা গেল? সেটা হচ্ছে এসটিএইচ বা জিএইচ হরমোনের স্বাভাবিকের তুলনায় যদি কম ক্ষরিত হয়। তারপরে কোশ্চেনটা যদি খেয়াল করো, দেখো ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা হচ্ছে ডিআই, তাই না? ডায়াবেটিস ইনসিপিডাস এই যে একটা রোগ, এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে এডিএইচ যে হরমোন আছে, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হলে এই রোগ হয়। বোঝা গেল? তার মানে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের স্বাভাবিকের তুলনায় যদি কম ক্ষরিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এখন এর লক্ষণটা কি? লক্ষণ দৈনিক মানে হচ্ছে প্রত্যেক দিন 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত হয়। তার মানে এক ব্যক্তি তার শরীর থেকে প্রত্যেকটা দিন 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত করে। বোঝা গেল? তারপরে রোগী প্রবল তৃষ্ণা অনুভব করে। একজন ব্যক্তির শরীর থেকে যদি 10 থেকে 15 লিটার মূত্র যদি নির্গত হয়, তাহলে সেই ব্যক্তি ঘন ঘন পিপাসা পাবে। এই জন্যই হচ্ছে তার প্রবল তৃষ্ণা, বা সে প্রবল তৃষ্ণা অনুভব করে। বোঝা গেল? এবার এটা কিসের জন্য হয়? একমাত্র এডিএইচ হরমোনের স্বাভাবিকের তুলনায় যদি কম ক্ষরিত হয়। রোগটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ক্লিয়ার? তারপরে দেখো গলগণ্ড রোগ। গলগণ্ড রোগ এটা কিসের জন্য হয়? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। আমাদের যে থাইরক্সিন হরমোন আছে, এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হচ্ছে ওই গলগণ্ড রোগ হয়, গলাতে রোগ হয়। এবার অধিক ক্ষরণে, এটা হচ্ছে কম ক্ষরণে, গলগণ্ড রোগ হচ্ছে কম ক্ষরণে। এবার যদি বেশি ক্ষরিত হয়, তখন দেখো গ্রেপ বর্ণিত বা বহুচক্ষু গলগণ্ড হয়। গ্রেপ বর্ণিত অথবা বহিচক্ষু যে গলগণ্ড রোগ, সেই রোগটা হয়। বোঝা গেল? একটা হচ্ছে কম ক্ষরণে, আর এটা হচ্ছে বেশি ক্ষরণে। এখন এই রোগের, এই দুটো রোগের একটু লক্ষণ আমরা পড়ব। দেখো, যেমন গলগণ্ড রোগের যে লক্ষণ, সেটা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির কারণে।
আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, সকলেই জানো যে ঘাড়ের সাইডে বা গলাতে আমাদের যে থাইরয়েড গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধির কারণে গ্রীবা অঞ্চলটা ফুলে যায়। যখনই ফুলে যাবে তখন তো স্বাভাবিক হবে, এ, স্বাভাবিক হচ্ছে আমাদের গলগণ্ড রোগ দেখা দিবে। রক্তে T4, এই যে টি ফোর হচ্ছে আমাদের কি থাইরক্সিন, এর কিন্তু আরেকটি নাম আছে টেট্রা আয়োডোথাইরোনিন। T4 মিন্স টেট্রা আয়োডোথাইরোনিন, দেখবে আগের পার্টে আমি আলোচনা করেছি। তার মানে রক্তে থাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন বা T4 এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়, মানে কম হয়। কখন? এই থাইরক্সিন হরমোন যখন কম ক্ষরিত হবে তখন এই গলগণ্ড রোগ দেখা দিবে। আর গলগণ্ড রোগের লক্ষণ হচ্ছে এগুলা। এবার দেখো গ্রেভ বর্ণিত রোগের লক্ষণ কি? গ্রেভ বর্ণিত রোগের লক্ষণ হচ্ছে থাইরয়েড বড় হয় এবং ফুলে ওঠে। যখন থাইরয়েড গ্রন্থিটা বড় হয়ে যাবে তখন স্বাভাবিক ফুলে উঠবে। তারপর রক্তে শর্করা, আমাদের যে রক্ত, সেই রক্তে যে শর্করা, তারপর হচ্ছে আয়োডিন এবং টি ফোর তো বললামই, এর পরিমাণ বৃদ্ধি পায়। বোঝা গেল? তা হচ্ছে আক্রান্ত রোগীদের মেজাজ, মানে যারা এই রোগে আক্রান্ত হয়েছে, কোন রোগে? এই গ্রেভ বর্ণিত রোগে যারা আক্রান্ত হয়েছে তাদের যে মেজাজ সবসময় খিটখিটে ভাব থাকে, খিটখিটে ভাব, এবং বিএমআর ও হৃদস্পন্দন বৃদ্ধি পায়। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, ওকে। আর যে হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দনটা হচ্ছে কি হবে? বৃদ্ধি পাবে। এই হচ্ছে তোমাদের এসটিএইচ বা গ্রোথ হরমোন, এডিএইচ, আর একটা হচ্ছে তোমাদের থাইরক্সিন। এই হচ্ছে তোমাদের এতটুকু ছিল। কিন্তু আজকের মেন যে টপিকস, সেই টপিকস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এই পার্থক্যটা একটু জানতে হবে। আর একটা কোশ্চেন তোমাদের, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে কি পার্থক্য আছে, এই বিষয়টা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। ওখানে না বোঝার কিচ্ছু নেই, কারণ আমি প্রথম থেকে একদম আলোচনা করে এসেছি উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন নিয়ে। তোমরা নিজেরাই পারবা। উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে, প্রাণী হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে, হয়ে গেল একটা একটা। প্রাণী হরমোন কি প্রকৃতির হয়, উদ্ভিদ হরমোন কি প্রকৃতির হয়, দুটো দিয়ে দিবা। আরও দেখবা দুই একটা তোমরা নিজেরাই পারবা যদি পার্থক্যটা পড়ো, ওকে। তো আমি এখানে শুধু কোশ্চেনটি লিখে রেখেছি যে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের পার্থক্য। এই পার্থক্যটা তোমরা দয়া করে একটু নিজেরা বইয়ে থেকে দেখে মুখস্থ করবা। আর আমি লিখে রেখেছি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির যে পার্থক্য, সেই পার্থক্যটা একটু দেখো। অন্তঃক্ষরা গ্রন্থির আর একটা নাম হচ্ছে অনাল গ্রন্থি, তাই তো? অনাল গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থির নালীপথ থাকে না বা নালীপথবিহীন, তাই না? অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালীপথ থাকে না, এই জন্য একে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? বহিঃক্ষরা গ্রন্থির নালীপথ থাকে। হয়ে গেল। এবার অন্তঃক্ষরা গ্রন্থির তোমরা কিছু উদাহরণ দিতে পারতা, কি কি হয় সকলেই জানো। অন্তঃক্ষরা গ্রন্থির বা অনাল গ্রন্থির উদাহরণ দিতে পারতা। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দিতে পারতো, তাহলে 2 নাম্বার হয়ে যেত। আমি এখানে দিইনি, কারণ সোজা জন্য আমি দিইনি, তোমরা একটু দিবা। তারপর এদের খরিত পদার্থ হলো হরমোন। কাদের? এই অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে যেসব পদার্থ খরিত হয় সেটা হচ্ছে আমাদের হরমোন, হরমোন খরিত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি মানে এদের খরিত পদার্থ হলো পাচক রস বা রেচন পদার্থ। তার মানে বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে পাচক রস বা রেচন পদার্থ। ক্লিয়ার? তারপরে এদের খরিত পদার্থ, এদের বলতে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির খরিত পদার্থ টার্গেট কোষের উপর কাজ করে। একটা টার্গেট কোষের উপর গিয়ে কাজ করে এই অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি এদের খরিত পদার্থ নির্দিষ্ট বস্তুর উপর কাজ করে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের হরমোনের যতগুলা পার্ট ছিল, আর যত ধরনের কোশ্চেন বা যে ধরনের বেসিক সম্পূর্ণ আমি আলোচনা করে দিলাম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা হচ্ছে প্রাণী হরমোনের। এর আগে তোমাদের উদ্ভিদ হরমোনের পার্ট আমি দিয়েছি। হরমোনের টোটাল পার্ট হয়ে গেল উদ্ভিদ এবং প্রাণী হরমোন। এগুলো নিয়ে তোমরা একদম সুন্দরভাবে পড়াশোনা করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসব। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আরেকটি কথা, যদি এই ক্লাসটি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সুন্দরভাবে এবং রেসপেক্টফুলিভাবে একটা কমেন্ট করে যাবা। ক্লাসটি ভালো লাগে একটা লাইক দিবা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তারা দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবে। আর বেশি বেশি একটু শেয়ার করে দিবা। তোমাদের যদি উপকৃত হয় বা তোমরা যদি উপকৃত পাও,
তাহলে অন্যদের একটু উপকৃত হওয়ার সুযোগ করে দাও। সুযোগ কিভাবে করতে হবে? ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে, তবেই তারা উপকৃত হবে। তো তোমাদের কাছে এতটুকুই অনুরোধ, পারলে এই কাজটা একটু করে দিবা। এগুলো করতে কোনো ধরনের পয়সা লাগে না, একদম ফ্রি ফ্রি। যাই হোক, তাহলে তোমরা এগুলো ক্লিয়ার করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ।